हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जगतगुरु শিল প্রভুপাদ की श्री गुरु महाराज की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरे हरे। তো শুধু ভক্তগণ, আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রশ্ন উত্তর নিয়ে। আমিষ আহার কি পাপ? আজ প্রশ্ন উত্তর 12। কি বলছে শুনি। আমরা গৃহস্থ মানুষ ছেলে পিলে নিয়ে ঘর করি, মাছ মাংস না খেলে চলবে কি করে? প্রশ্ন শুনলেন, উত্তর শুনুন। গৃহস্থ ব্যক্তিদের যেহেতু আপন ছেলে পিলের প্রতি দয়া, সহানুভূতি, মায়া, মমতা রয়েছে, সেই হেতু তাদের সর্বাগেই অন্য প্রাণীদের প্রতিও মায়া মমতা থাকা প্রয়োজন। শুধু নিজের ছেলে পিলের প্রতি মমতা থাকলে হবে না। মাছ মাংস বলুন, ছাগল মুরগি, এরা তো কারো না কারো ছেলে মেয়ে, তাদের প্রতি সহানুভূতি থাকা উচিত যদি আপনি গৃহস্থ হয়ে থাকেন। যথার্থ ভক্ত গৃহস্থ কখনোই অন্য প্রাণীর রক্ত মাংস হাড় ভক্ষণের প্রতি রুচিশীল হন না। কি বলছে? যথার্থ গৃহস্থ ভক্ত কখনোই অন্য প্রাণীর রক্ত মাংস হাড় ভক্ষণের প্রতি রুচিশীল হন না। শ্রী ব্রহ্মপুত্র কর্দম মুনি গৃহস্থ জীবনে প্রবেশের প্রাক্কালে পরমেশ্বর ভগবান গৃহস্থ জীবনের ধর্মাচরণ সম্বন্ধে নির্দেশ দিয়েছিলেন। কৃতা দয়াঞ্চ জীবেষু দত্তা চ অভয়ম আত্মবান। শ্রীমদ্ ভগবত 3:11-31। সকল জীবের প্রতি দয়া দর্শন করো এবং সকলকে অভয় প্রদান করে আত্ম উপলব্ধি করো। সুতরাং জগতে অন্য সকল জীবের প্রতি অনুকম্পমা না থাকলে অন্যর বেঁচে থাকার মতো নিরাপত্তা আশা না দিতে পারলে এই জগতে গৃহ বানিয়ে গৃহস্থ হওয়ার প্রয়োজন নেই। অন্যকে সাহারা দিতে হবে, অন্যকে বাঁচার রাস্তা দেখাতে হবে, অন্যকে হত্যা করা না। কারণ বৈদিক আইনে তার জীবনেও কোনো অনুকম্পমা বা নিরাপত্তা লাভের সুযোগ থাকে না। একজন আদর্শ গৃহস্থ পিতা মাতার কাছে কেবল নিজেদের জাত সন্তানই নয়, অন্যর গর্ভজাত জীব সন্তানের মতো। নিজের সন্তানটা যেরকম সন্তান, অন্যর গর্ভজাত জীব সন্তানের মতো। মানে গর্ভজাত বলতে এটা নয় মানুষের গর্ভ, সেটা যে কোনো গর্ভ হতে পারে, পশু পাখি কীট পতঙ্গ সবার গর্ভকে নিজের সন্তানের মতো। আর কেন বলছে না, সব হলো ভগবানের সৃষ্টি এবং তার প্রত্যেকের মধ্যে যে আত্মা আছে সেটা হলো ভগবানের থেকে। ভগবান হলো পরমাত্মা, তাদের মধ্যে যে আত্মা আছে সেটা হলো ভগবানের থেকে এসছে, প্রত্যেকের, একটা কীট পতঙ্গেরও। সেই কথা গঙ্গাপুত্র শ্রী ভীষ্মদেব শ্রী যুধিষ্ঠির মহারাজকে বলেছেন। ভারতে 114:15 যে ব্যক্তি মোহগ্রস্ত হয় পুত্র মাংস তুল্য অন্য প্রাণীর মাংস ভক্ষণ করে। কি বলছে? পুত্রের মাংস তুল্য, যেমন অন্যকে আমার সন্তানের মতো হতে হয়, তাহলে পুত্রের মাংস তুল্য হবে। কি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে দেখুন, মানে বুঝিয়েছে যে প্রাণীর মাংস ভক্ষণ করে সে অত্যন্ত নিম্নজাত বলে পরিগণিত হয়। তাকে বহুবিধ পাপজনিতে জন্ম নিতে হবে। পরের
শরীরের মাংস ভক্ষণ করে আপন শরীরের মাংস পুষ্ট করতে যে ইচ্ছা করে তাকে প্রত্যেক জন্মই উদ্বিগ্ন চিত্তে কালো যাপন করতে হয়। তাই আত্মকল্যাণকারীর পক্ষে অবশ্যই মাছ মাংসাদি ভক্ষণে বিরত হওয়া শ্রেয়। প্রশ্ন অনুসারে মাছ মাংস না খেয়েই অনেক গুণ ভালোভাবেই চলে। মাছ মাংস খাওয়ার জন্য যে পরিমাণ মশলাপাতি ও তেল খরচ হয় তার চেয়ে অনেক কম খরচেই বেদ বিহিত শাকসবজি গ্রহণ করে একই শক্তি অর্জন করে সুস্থ সরলভাবে বাঁচা যায় এবং তাই এই মঙ্গলকর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আপনারা শুনলেন, এটা শাস্ত্রের কথা, আমাদের কোনো মন গড়া কথা নয়। শাস্ত্র যা বলেছে সেই শাস্ত্র তুলে আপনাদের সামনে আমি প্রস্তুত করছি। যতটা আমি পাচ্ছি ততটাই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কৃপা করে মানার চেষ্টা করুন। আর শাস্ত্র সম্বন্ধে চললে আনন্দে থাকতে পারবো আমরা সবাই, খুবই আনন্দ থাকে, না খেয়েও আনন্দে থাকা যায়। শাস্ত্র হলো এরকমই জিনিস, স্মরণ করে চলতে হবে শুধু। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, ইস্কন গুরুবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আবার সেই একই কথা বলবো, ভজন করো সাধন করো, মরতে জানলে হয়। হরে কৃষ্ণ।